প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্র বলছে, মার্কিন অর্থনীতির জন্য বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করা ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য। $1,00,000 কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে আদৌ কতটা সফল হবেন ট্রাম্প, এ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন ঐতিহাসিক এক অস্ত্র চুক্তির ঘোষণা এসেছে রিয়াদ থেকে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $14,000 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম কিনতে রাজি হয়েছে সৌদি আরব। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এই চুক্তির আওতায় সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠান। এসব সরঞ্জামের তালিকায় আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক ক্ষেপণাস্ত্র, সমুদ্রপথ ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও দেশটির স্থল ও বিমান বাহিনী আধুনিকীকরণ এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সহায়তা করবে ওয়াশিংটন। চুক্তি স্বাক্ষরের পর হোয়াইট হাউস জানায়, এই চুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বর্ণযুগে প্রবেশ করল ওয়াশিংটন ও রিয়াদ। সামরিক সরঞ্জাম বিক্রি ছাড়াও চুক্তি অনুসারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এদিকে চুক্তি স্বাক্ষরের আগে রিয়াদে সৌদি রয়্যাল কোর্টে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের মাধুর্য উপস্থাপন করেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজের বুদ্ধি ও বিবেচনাবোধের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। অর্থনৈতিকভাবে দুই দেশ যে একে অপরের ওপর অনেকটাই নির্ভরশীল, সেটিও উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। Tremendous relationship over the years. It's now a long time. We got to know each other when you visited the White House. I remember it so well, and I was so impressed with this young guy who was very wise. এর আগে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের অতিথিদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন টেসলার প্রধান নির্বাহী এবং তার প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্ক, ওপেন এআই এর স্যাম অল্টম্যান সহ সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। রাজকীয় মধ্যাহ্নভোজের আগে মার্কিন এই প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজও। হোয়াইট হাউস সূত্র জানাচ্ছে, সৌদির পর বুধবার কাতার এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।